नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 5 এ কিংবা 6 এ কিংবা 7 এ নিজের স্কুল বাদ দিয়ে অন্য স্কুলে অ্যাডমিশন হতে চাইছে তাদের যে एडमिशन फर्म सेटा की रकम भावे अपनारा फिल करबें एवं से एडमिशन फर्मेर साथे अपनारा की प्रयोजनीय डकुमेंट दिए आपनादेर जे स्कूले सेखाने गिये सबमिट करबें से विषये विस्तारित भावे आलोचना करब। तो भिडियो स्किप ना करे सम्पूर्ण देखबें एवं चैनेले फार्स्ट टाइम भिजिट करले नित्य नतून एरकम आपडेट पाওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো বন্ধুরা আমরা যে ঝালদা গার্লস হাই স্কুল যে স্কুলের নাম রয়েছে সেই স্কুলের থেকে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা সংগ্রহ করেছি, যেটা যারা 5 এ অ্যাডমিশন হতে চাইছেন তাদের জন্য চলবে, 6 এর জন্য চলবে, 7 এর জন্য চলবে। তো এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের সেই স্কুল থেকে দেওয়া হয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দেখে নেব কীরকমভাবে ফিল করতে হবে। তো ফার্স্ট দেখো সব থেকে উপরে লেখা রয়েছে ক্রমিক সংখ্যা এবং তার ডান পাশে লেখা রয়েছে বিদ্যালয় পূরণ করবে, মানে এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে শূন্যস্থানটা সেটা আপনাদের ফিল করার প্রয়োজন নেই, এটা যে বিদ্যালয় রয়েছে কর্তৃপক্ষ সেখান থেকেই ফিল করে দেবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্র 2024 শিক্ষাবর্ষে, নিচে লেখা রয়েছে বিদ্যালয়ের অংশ। তো এখানে যেটা বিদ্যালয়ের নাম তারপর যে ডট ডট দেওয়া আছে এবং নিচে যেটা ডট ডট দিয়ে শ্রেণীতে ভর্তির আবেদনপত্র, এগুলো আপনারা চাইলে ফিল করতে পারেন, তা না হলে ফিল করার প্রয়োজন নেই, কারণ এটা লেখাই রয়েছে কি এটা বিদ্যালয়ের অংশ, এটা বিদ্যালয়ে যারা আধিকারিক রয়েছেন তারাই আপনাদের এটা ফিল করে দেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে যেগুলো বলছে ফার্স্ট যেটা রয়েছে যে বলছে যে আবেদনকারী সে সাধারণ জেনারেল না এসটি না এসসি না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নাকি ওবিসি এ ওবিসি বি সেটা আপনাদের ঠিক করতে হবে। তো ছাত্রছাত্রী যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরির পাশে আপনারা টিক চিহ্ন দেবেন উপরে, তারপর নিচে চলে আসবেন, নিচে বলছে আবেদনকারীর নাম, এখানে আপনাদের সঠিকভাবে এবং নির্ভুলভাবে ফিল করতে হবে। তো এখানে আবেদনকারীর নাম লিখতে হবে। দেখো ফার্স্ট রয়েছে বাংলাতে কিংবা মাতৃভাষা সেটা আপনারা লিখে দেবেন, লেখার পর ইংরেজিতে আপনাদের সুন্দর করে ক্যাপিটাল লেটারে সেটা আপনাদের লিখতে হবে। সেটা লেখার পর আপনারা নিচে চলে আসবেন, বাঁদিকে দেখো যে আবেদনকারী তার যে মাতৃভাষা সেটা এখানে আপনাদের লিখে দিতে হবে। লেখার পর আপনারা ডান দিকে চলে আসবেন, যে ক্যান্ডিডেট তার যে লিঙ্গ পুরুষ নারী না অন্য লিঙ্গ সেটা এখানে আপনারা তার উপরে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনারা চলে আসবেন নিচে, নিচে বাঁদিকে আপনারা দেখতে পাবেন যে জন্ম তারিখ রয়েছে, যেটা আপনাদের ফার্স্ট জন্ম তারিখ যেটা ডেট মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে আপনাদের লিখে দিতে হবে। সেটা লেখার পর আপনাদের নিচে চলে আসতে তার উপর নিচে যেটা লেখা রয়েছে শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে দিতে হবে, মানে আপনাদের যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার সাথে আপনারা যে জন্ম তারিখের প্রুফ হিসাবে যেটা দিবেন বার্থ সার্টিফিকেট সেটার একটা জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে পিতার নাম, এখানে আবেদনকারীর যে পিতার নাম যেটা বাংলা কিংবা মাতৃভাষাতে এবং নিচে ইংরেজিতে লিখে দিতে হবে, সেটা আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন ইংরেজিতে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে মাতার নাম, সেটাও আপনাদের ফার্স্ট বাংলা ভাষা বা মাতৃভাষা তারপর ইংরেজিতে যেটা ইংরেজি লিখবেন সেটা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। সেটা লেখার পর নিচে চলে আসবেন, এখানে বলছে পূর্ণ ঠিকানা যেটা আপনাদের গ্রাম পোস্ট থানা জেলা পুরুলিয়া এরকমভাবে লিখে দেবেন, পুরো একদম সম্পূর্ণ আপনাদের যে ঠিকানা সেটা লিখে দেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে দূরভাষ, সেখানে যদি আপনাদের মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে যেটা বলছে পূর্ববর্তী বিদ্যালয়ের নাম এবং পূর্ণ ঠিকানা, এখানে বলতে চাইছে যে ক্যান্ডিডেট ছাত্রছাত্রী এর পূর্বে এখানে অ্যাডমিশন হওয়ার পূর্বে যে স্কুলে পড়াশোনা করছে বা করছিল তার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা ফার্স্ট লিখতে হবে, সেই বিদ্যালয়ের নামটা, সেই বিদ্যালয়ের নামটা লিখে দেবেন। তারপর যে বিদ্যালয়ের ঠিকানা যে রয়েছে সেই বিদ্যালয়ের ঠিকানাটা এখানে লিখে দেবেন। সেটা লেখার পর আপনারা সিম্পলি নিচে চলে আসবেন, নিচে ডান দিকে বলছে অভিভাবক বা অভিভাবিকার পূর্ণ স্বাক্ষর, তো এখানে যে ছাত্রছাত্রী তার যে গার্জেনের সেই সিগনেচারটা এখানে করিয়ে দেবেন। করার পর আপনাদের সব থেকে উপরের ডান দিকে দেখো আরেকটা জিনিস রয়েছে যেটা বলছে শিশুর সাম্প্রতিক ছবি, মানে যে ছাত্র বা ছাত্রী অ্যাডমিশন হবেন তার যে ফটো সেটা এখানে কারেন্ট কালার ফটো সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর নিচে চলে আসবেন, নিচে এখানে বলছে বিদ্রোহ বা বিশেষ
যেটা লেখা রয়েছে কি সংরক্ষণের সুবিধা প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত শংসাপত্র দেখাতে হবে এবং তার স্বপ্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে দিতে হবে। এখানে বলা হচ্ছে আপনারা যদি সংরক্ষণ বলতে বোঝায় আপনারা যদি এসটি এসসি কিংবা ওবিসির মধ্যে পড়েন তো আপনাদের সেটা সেই সংরক্ষণের যে সুবিধা সেটা পাওয়ার জন্য সাথে আপনাদের এসটি কিংবা এসসি কিংবা ওবিসির যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে জেরক্স করে অ্যাটাচ করে দিতে হবে। তা না হলে আপনারা যে সংরক্ষণের যে কোটা বা যে সুবিধা রয়েছে সেটা আপনারা পাবেন না। এরপর নিচে চলে আসবেন, নিচে আপনাদের আবার সেম জিনিসগুলো উপরে যেগুলো ফিল করেছেন সেগুলো আপনারা ফিল করতে হবে, সেগুলো আপনারা সঠিকভাবে আবার ফিল করে নেবেন। সেম উপরে যে ক্রমিক সংখ্যা রয়েছে সেটা আপনাদের ফিল করার প্রয়োজন নেই, সেটা বিদ্যালয় কর্তৃপক্ষ ফিল করে নেবেন। এরপর বিদ্যালয়ের যে নামগুলো রয়েছে, বিদ্যালয়ের নাম যেমন কোন শ্রেণীতে অ্যাডমিশন হতে চাইছে সেগুলো আপনাদের ফিল করার প্রয়োজন নেই, সেগুলো ওরা ফিল করে নেবে। এরপর নিচে চলে আসবেন, যেটা আপনাদের ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনাদের যে ক্যাটাগরির উপরে সেখানে টিক চিহ্ন দেবেন এবং টিক চিহ্ন দেওয়ার পর নিচে চলে আসবেন ক্যান্ডিডেট বা আবেদনকারীর যে নাম, যেটা বাংলা কিংবা মাতৃভাষা এবং ইংরাজিতে সুন্দরভাবে লিখে দেবেন। লেখার পর বাঁদিকে মাতৃভাষা কি রয়েছে সেটা লিখবেন, ডান দিকে আবার লিঙ্গ যেটা রয়েছে পুরুষ নারী না অন্য লিঙ্গ সেটা লিখে দেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা আপনারা এখানে লিখে দেবেন, যেটা ডেট মান্থ ইয়ার সেই ফরম্যাটে লিখবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে পিতার যে নাম সেটা বাংলা বা মাতৃভাষাতে লিখবেন, তারপর ইংরেজিতে লিখে দেবেন। নিচে চলে আসবেন, মায়ের নাম যেটাও আপনাদের বলা হচ্ছে আপনারা বাংলাতে লিখে দেবেন এবং নিচে ইংরেজিতে ক্যাপিটাল লেটার লিখবেন। এরপর পূর্ণ ঠিকানা যেটা বলা হয়েছে, এই পূর্ণ ঠিকানাটা আবেদনকারী বা ছাত্রছাত্রীর যে পূর্ণ ঠিকানা রয়েছে সেটা লিখে দেবেন। নিচে চলে আসবেন, দূরভাষ বা মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। এরপর বলছে নিচে যে পূর্ববর্তী বিদ্যালয়ের নাম এবং পূর্ণ ঠিকানা, এখানে ক্যান্ডিডেট এর পূর্বে যে বিদ্যালয়ে পড়াশোনা করছিল ক্লাস 4 বা 5 যে ফোরে পড়ছিল তার যে ফোরে পড়ার যে বিদ্যালয়ের যে নাম সেটা এখানে নামটা লিখবেন এবং লেখার পর তার যে ঠিকানা রয়েছে সেই বিদ্যালয়ে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে বলছে অভিভাবক বা অভিভাবিকার পূর্ণ স্বাক্ষর, এখানে আপনাদের যে ছাত্রছাত্রী রয়েছে তার যে গার্জেন তার যে সিগনেচার সেটা এখানে করিয়ে নেবেন। করার পর নিচে চলে আসবেন, নিচে বলা হচ্ছে কি বিদ্রোহ কি জন্ম তারিখের প্রমাণ হিসাবে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতের প্রদত্ত বা অন্য কোনো আইনানুগ শংসাপত্র বিবেচিত হবে। 2 নম্বর বলছে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি বিধিবদ্ধ আইন প্রযোজ্য। তো এখানে বলতে চাইছে কি আপনারা যে জন্ম তারিখটা উপরে লিখেছেন বা জন্ম তারিখের জন্য আপনারা যে প্রুফ দিবেন তার জন্য আপনাদের নিচে উল্লেখ করা রয়েছে, আপনারা কর্পোরেশনে দিতে পারেন, মিউনিসিপ্যালিটির কিংবা পঞ্চায়েতের থেকে যে জন্ম সার্টিফিকেট সেটাও আপনারা সাবমিট করতে পারেন। এরপর নিচে বলা হয়েছে যে এটা খুবই ইম্পর্টেন্ট 2 নম্বর, যেটা বলছে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি বিধিবদ্ধ আইন প্রযোজ্য। এই যে সংরক্ষণ যেটা রয়েছে, যে আপনারা যে সংরক্ষণের যদি সুবিধা পেতে চান তাহলে আপনাদের এগুলোর মধ্যে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনাদের সাবমিট করতে হবে। যেমন বলা হচ্ছে যদি আপনি এসটি কিংবা এসসি কিংবা আপনার যদি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে, ওবিসি ওবিসিবি যদি থাকে, সেগুলো আপনাদের তার যে অ্যাডমিশন ফর্ম রয়েছে তার সাথে আপনাদের অ্যাটাচ করে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ক্লাস 5ম শ্রেণীতে যে সকল ছাত্রছাত্রী নতুন কোনো বিদ্যালয়ে অ্যাডমিশন হতে চাইছে তারা যে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাডমিশন ফর্মটা পাবেন সেটা কীরকমভাবে ফিল করতে হবে এবং ফিল করার পর আপনাদের সাথে কি কি জমা দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে, সে বিষয়ে বিস্তারিত বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।